এখন ঘড়িতে ঠিক সকালে ৮টা মতো বাজে। আগের দিনই ট্রলিটা গুছিয়ে রেখেছিলাম আর সকালে উঠে সবাই মিলে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনে থেকেই টোটো ধরে নিলাম। আজকে আমরা যাচ্ছি ধুবুলিয়া আমার দাদা বৌদির বাড়িতে। তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার। কিছুদিন ধরে বৌদি ফোন করে বলছিল যে আসো। তো আমাদের যেহেতু বাচ্চাদের ছুটি রয়েছে, বৌদির ছেলেরও ছুটি রয়েছে, আমার ছেলেরও ছুটি রয়েছে, সেই জন্য এখনই ভাবলাম যাই ঘুরে আসি। আর এখানে দেখো স্টেশনের কাছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে চলে এসেছি। তো এই মিষ্টির দোকানটা কিন্তু বেশ ভালো, রওরা সুইটস, আমাদের এখানে এই মিষ্টির দোকানটা বেশ ফেমাস। তো এখান থেকেই মিষ্টি নিয়ে চলে গেলাম স্টেশনে। আর স্টেশনে গিয়ে এখন একটু বসবো, ট্রেন আসতে এখনও 2 মিনিট টাইম লাগবে। এরপর দেখো ট্রেন ধরে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে ট্রেনটা 20 মিনিট দাঁড়িয়েছিল। তো এখানে ডালপুরি বিক্রি হচ্ছিল ঘুগনি দিয়ে, আর ওপর দিয়ে স্যালাড শসা ছড়িয়ে দিয়েছিলো। তো সেটাই আমরা খেয়ে নিলাম যেহেতু খিদে পেয়ে গেছিলো। আর তারপরে কিন্তু পৌঁছে গেছি দাদা বৌদির বাড়িতে। আর এখানে দেখো বৌদি আমাদের জন্য রুটি ঘুগনি দিয়েছিল, আর সাথে ছিল মিষ্টি। তো সেটা খাওয়া দাওয়া করে আমরা স্নান কমপ্লিট করে নিলাম। আর তারপরে এখানে দেখো বৌদি পুজো দিয়েছে, তাই আমি একটু ঠাকুর ঘরের ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে ছেলেকে খাওয়াচ্ছি, ও কিন্তু খেতে চাইছে না, এই জন্য ওকে ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক ঘোরাফেরা করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এদিকে রিক আর রিকের পাপা কিন্তু খেয়ে নিয়েছে। আর তারপর দেখো আমিও আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে রিক খেলছিল দাদা ভাইয়ের সাথে, মানে আমার দাদা ছেলের সাথে। যাই হোক আজকে এটুকুই শেয়ার করলাম, টাটা।